মিচেল স্টার্কের বোলিং ফিগার ৮ ওভার, মেইডেন নেই, ৭০ রান, উইকেট নেই। চারটা সংখ্যা কেবল স্টার্কের নয়, বরং চতুর্থ ওয়ানডেতে পুরো অস্ট্রেলিয়া দলের অবস্থার প্রতিফলন। ইংল্যান্ডের চতুর্মুখী আক্রমণে স্রেফ অসহায় আত্মসমর্পণ করেছিল তারা। বাজবল অ্যাপ্রোচের ভয়ানক সুন্দর খেলার প্রদর্শনী দেখিয়েছে ইংলিশরা। হিংস্র সিংহের মতোই ছিঁড়ে খুঁড়ে খেয়েছে প্রতিপক্ষকে। লর্ডসে তাণ্ডব শুরু করেছিলেন অধিনায়ক হ্যারি ব্রুক। আগের ম্যাচে তার সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড, এদিন অবশ্য সেঞ্চুরির দেখা পাননি। তবে বেন ডাকেটের গড়ে দেয়া ভিতের উপরে দাঁড়িয়ে ৫৮ বলে ৮৭ রানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বুঝিয়ে দিয়েছিলেন আজ আর কোনো ছাড় নয়। এরপর লিয়াম লিভিংস্টোন যা করলেন সেটা তো ধাঁধা সৃষ্টি করেছে দুই চোখে। ৬ নম্বরে নেমে খেলেছেন, মাত্র ২৭ বল, তাতেই করেছেন ৬২ রান। এর মধ্যে স্টার্কের শেষ ওভারেই মেরেছেন ৪টি ছক্কা আর ১টি চার। অতিমানবীয়, অবিশ্বাস্য ক্যামিও বটে। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। ব্যাটারদের এমন রুদ্রমূর্তি দেখে বোধহয় বোলাররাও বাহুতে আসরিক শক্তি জমা করেছিল। তাই তো ২০১৯ সালের অ্যাশেজ দ্বৈরথের স্মৃতি ফিরিয়ে এনেছিলেন জোফরা আর্চার। স্ট্যাম্প উপড়ে দিয়েছেন অজি অধিনায়ক মিচেল মার্শের। বাউন্সারে মার্নাস লাবুশেনকে দুঃস্বপ্ন উপহার দিয়েছেন তিনি। ম্যাক্সওয়েলের মহা গুরুত্বপূর্ণ উইকেটখানাও গিয়েছে তার ঝুলিতে। আর্চারের চেয়েও এক কাঠি সরেস ম্যাথু পটস। নতুন বলে স্টিভেন স্মিথকে আউট করার পর দ্বিতীয় স্পেলে অস্ট্রেলিয়ান লোয়ার মিডল অর্ডারকে একেবারে গুড়িয়ে দিয়েছেন তিনি। একাই নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ব্রাইডন কার্সের অবদানও নেহায়েত কম নয়। বিধ্বংসী ট্রাভিস হেডকে তিনি ফিরিয়েছিলেন প্যাভিলিয়নে। পুরো ইনিংসে তার অর্জন ৩ উইকেট। সব মিলিয়ে পুরো দস্তুর দলীয় ঐক্যের শক্তিতে ক্যাঙ্গারুদের বিধ্বস্ত করেছে ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা। বৃষ্টি বিঘ্নিত ৩৯ ওভারের ম্যাচে ১৮৬ রানের বিশাল জয় পেয়েছে তারা। এর মধ্য দিয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরেছে সমতা। এখন অপেক্ষা চূড়ান্ত লড়াইয়ের। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।